হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে তিনটা গুটি আছে। তো তিনটা গুটি আমি জটিল এবং কঠিন একটা শর্ট দিয়ে এই পকেটে নেব। এই গুটি এই কাঠে মেরে তারপর এই পকেট করবো। যদি শিখতে চান তাহলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে আমি এই তিনটা গুটি এই কাঠে মেরে তারপর এই পকেট করি। অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে কিন্তু এই মারের যে টেকনিক সেটা আমি শিখিয়ে দেবো। তো দেখুন কিভাবে আমি এই তিনটা গুটি এই কাঠে মেরে এই পকেট করি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিন্তু একটা না দুইটা গুটি পকেট করেছি, আর 3 নম্বর গুটি কিন্তু পকেটে এইভাবে গিয়ে তারপর উঠে এসেছে। তো এটা ব্যাড লাগ। তো যাই হোক, আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু কত জটিল এবং কঠিন একটা শর্ট দিয়ে গুটি কিন্তু এই কাঠে মেরে তারপর কিন্তু এই পকেট করেছি। তো এটা কিন্তু যারা বুঝবেন তাদের কাছে সহজ, আর যারা না বোঝে তাদের জন্য কঠিন। তো আমি কিন্তু বলেছি যে এই মারের শেষে যে মারের যে টেকনিক সেটা আমি শিখিয়ে দেবো। তো আপনারা বেশি বেশি এই মাঠটা প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করলে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে এই গুটিগুলোর কোন জায়গায় লাগাইলে আপনার এই গুটিগুলো এই কাঠে লেগে এই পকেট যাবে। তবে আমি আপনাদেরকে সামান্য একটু ধারণা দিতে পারি যে সেটা হচ্ছে, ধরুন গুটি এখানে আছে, তো এই গুটি আপনি মনে করেন যে এইখানে লাগাইলেন। এইখানে লাগানোর পর যদি গুটি এই কাঠে লেগে এই জায়গা লাগে, অর্থাৎ এই পকেটের এই দিকে না এসে এই দিকে যায়, তাহলে অবশ্যই আপনাকে আরও একটু এই দিকে লাগাইতে হবে। অর্থাৎ যদি প্রথমে এইখানে লাগানোর পর যদি গুটি এই কাঠে লেগে এই দিকে যায়, তাহলে আরও একটু উপরের দিকে লাগাইবেন। এখান থেকে আর একটু উপরের দিকে লাগাইবেন, তাহলে আপনার এই ম্যাটটা সঠিক মার হওয়া যাবে, আর আপনি খুব সহজভাবে নিতে পারবেন। তো আমি কিন্তু একটা দিয়ে বুঝিয়ে দিলাম, তো প্রত্যেকটাই কিন্তু ঠিক একই রকম। তো যাই হোক, এরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, তাহলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মার শিখতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।